প্রমোশনাল স্ক্রিপ্ট আপনারা ক্রেতারা কি কি টাইপের ব্যারিয়ার তৈরি করে এগুলো কিন্তু লেখা আছে, আপনাদের কোর্সে দেওয়া আছে। তারপরে হচ্ছে সাইট ভিজিট কীভাবে করবেন, সাইট ভিজিটের আগে কী কী প্রস্তুতি নেওয়া দরকার, সাইট ভিজিটের সময় কী কী প্রস্তুতি নেওয়া দরকার, এগুলো ক্লাসে আছে না? হ্যাঁ, তাহলে ভাই এই দেখেন 5টা সপ্তাহ কিন্তু হয়ে গেছে, তাহলে কোথায় আটকে আছি? বায়ার সাইকোলজি, প্রপার্টি মানুষ কেন কেনে? ইমোশনাল, তারপরে ইমোশনাল কারণে কিনে, লজিক্যাল কারণে কিনে, ইনভেস্টমেন্টের কারণে কিনে, এগুলো আসছে না? তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? আমরা কেন আটকে আছি সেটা আমাকে একটু শেয়ার করেন। আমাদের সময় হয়ে গেছে, আমরা এখানে শেষ করবো না। আসেন 6 নম্বর বিষয়, কাস্টমার অবজেকশন দেয়, ভাই আপনার প্রপার্টির দাম বেশি, ভাই আমি এখন মিটিং করতে পারতেছি না, পরে মিটিং করব, ভাই পরিবার তো রাজি না, পরিবার তো এখন নিতে চাচ্ছে না, ভাই আমি আপাতত একটু ব্যস্ত আছি, পরে দেখবো। এই যে অবজেকশনগুলো, এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা কি দেওয়া আছে না? হ্যাঁ, আপনি যদি ক্লায়েন্ট অবজেকশন হ্যান্ডেল শিখে যান, এরপরে থাকে কি? নেগোসিয়েশন। এখানে তো সবার আমি বলতেছি আপনারা শুরু করেন নেগোসিয়েশন করার জন্য। যেমন আপনার কাজের নেগোসিয়েশনটা ডিল ক্লোজ তো উনি করে দিবেন, আপনার কাজের ক্লোজ তো কামরুল ভাই করে দিবেন। আচ্ছা, আপনি যেটা করেন, আপনি ক্লায়েন্টটাকে আনার পর ওটা ক্লোজ তো ওকে আপনি করেন নাকি কমপ্লিট? ফুল কমপ্লিট আপনাকে করতে হবে। আপনার টিম লিডারের কাছে দেওয়ার সময় নেই। টিম লিডার হচ্ছে না, একটা হচ্ছে দুর্বল আর একটা হচ্ছে সুযোগ আছে, কনফিউজ করে দেয়। কারণ আমি যখন একটা ক্লায়েন্টকে যেভাবে মোটিভেট করে নিয়ে আসি, যে কথাগুলো বলে, যে ডেলিভারিটা দিই, ওই ডেলিভারিটা আমার নিয়ে নাও, মানে ওই সময় কনফিউজ হয়ে যায়। ওনাদেরটা হওয়ার কারণটা হচ্ছে ওনার টিম লিডার ওনার সাথে মানে ই নেই না, অ্যাডজাস্ট আছে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমি যেভাবে ক্লায়েন্টের সাথে মিশে যাই, এখন আমার সিনিয়র যে আছে তার সাথে ওই ক্লায়েন্ট মিশতে পারতেছে। তাহলে যেভাবে বলতে পারতেছে, আপনি যেটা বলছেন মানে আপনার টিম লিডার আপনার সাথে দুর্বল। আচ্ছা ঠিক আছে, এটা আমি তো কষ্ট হলেও কিছু করার নেই, এটা হয় অনেক সময়, বাট এটি পসিবল। আপনি অনেক জায়গাতেই পাবেন, হ্যাঁ এটা অনেক জায়গাতেই পাবেন যে আপনার শুধু কাস্টমারটা আয় না, নেগোসিয়েশন করার দায়িত্ব। তারপরেও নেগোসিয়েশন এটা আসলেই ঠান্ডা মাথার খেলা। কারণ দেখেন 11টা প্লেয়ারই কিন্তু মাঠে খেলে, সবাই নাম নেয় মেসি, সবাই নাম নেয় রোনাল্ডো। কারণ কি? ও গোল দিতে পারে, ও ডিবক্সে ঢুকে মাথা ঠান্ডা রাখতে পারে, মানে ওই যে ক্লোজিং টেবিলে বসে মাথা ঠান্ডা রাখতে পারাটাই হচ্ছে খেলা। সারা এলাকার ক্লায়েন্টের সাথে গল্প করে এটা সবাই পারে, কিন্তু লাস্টে আইসা মানে ফাইন্যান্সিয়াল ডিলগুলো ক্লোজ করা এটা হচ্ছে কঠিন। আচ্ছা, নেগোসিয়েশনের পরে এরপরে ফলো আপের ব্যাপারগুলো কি আপনাদের সাথে আসে না? আছে। তারপরে রিয়েল কেস স্টাডি, এটা হচ্ছে ব্যর্থতা। আপনি প্রতিটা মিটিং শেষ করে আপনি কারো ডিলটা ক্লোজ হলো না, এটা নিয়ে পার্সোনালি আপনাকে অ্যানালাইসিস করা, এই রিপোর্ট আকারে একটা দেওয়ার কথা ছিল, এটা আমরা দেই। এটা পাঠিয়েছি যে আপনি কী কী কোশ্চেন করে নিজেকে অ্যানালাইসিস করতে পারবেন, আমরা আসলে কোন জায়গাটায় মিস্টেক করেছি, এইটা বাকি আছে। আচ্ছা, এর পরেরটাতে যাই, কীভাবে ওরা কি মানে ইত্যাদি আনবে না, 15 মিনিট আছে। ডিল ক্লোজিং প্রসেস এটা দেয়া আছে, কিন্তু আমি তারপর লাস্টে বলছি যে এটা আসলে সবার জন্য না, এটা হচ্ছে যারা সরাসরি ডিল ক্লোজ করতে পারে তাদের জন্য। ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ডিং কীভাবে করতে হয়, কেন ক্লায়েন্ট আপনাকে বেছে নেবে, এটা নিয়ে কিন্তু আলাদা ক্লাস আছে। এখন অনেকে মনে করতেছেন এই ক্লাসগুলো কোন সময় নেবে, হ্যাঁ এগুলো কিন্তু সেলস ওয়ার্কশপে আছে। দেন কমিশনের বিষয়গুলো কীভাবে, এটা কোম্পানির সাথে কীভাবে কথা হয় না, এটা তো সবার জন্য ফিক্সড, এটা আলাদা করার কিছু নেই। যেমন ইস্তাম্বুল যা দেয়, আপনাকে যা দেবে ওনাকে যা দেবে, ওনাকে যা দেবে আমাকে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি বিগ ডিল যদি করতে পারেন তাহলে নেগোসিয়েশনের ব্যাপার। যেমন আমি কিন্তু আলাদাভাবে ডিল করতে গেছিলাম বিগ ডিল, আপনার যেমন টার্গেট হচ্ছে 3টা বা 5টা, আমি ওনার কাছে পুরো 1000 সেলসের ডিল করতে গেছিলাম, পুরো 1000 সেলসের দায়িত্ব প্রাইস। ঠিক আছে, আমি ডিসকাউন্ট দিয়েছিলাম 26% ডিসকাউন্ট, কিন্তু কম না, সেলস প্রাইসের উপর সেলস প্রাইস 26% ডিসকাউন্ট। তার চেয়ে মজার ব্যাপার ছিল, আমরা যখন নেগোসিয়েশন করতেছিলাম তখন এরম সাহেব বলতেছিল যে আমরা এখন মধ্যে 3-এ বেচতেছি, 1-2 মাসের মধ্যে 4 এখন কত করে 4। আমরা যদি 3-এ সাইন করে আসতে পারতাম, আমরা তো এমনিতেই 1 লাখ টাকা। আমি 3-এ সাইন করি, আমি নিজে দিয়েছি।
তখন আমার জন্য প্রাইস অনেক কমে গেছে, 3 লাখ থেকে 1,90,000 হয়ে গেছে। 1,90,000 at a time? এমপ্লয়ি হ্যাঁ, At a time. এই যে একটা মানে অপশনগুলো যদি পাওয়া যায় তাহলে এটা নিতে সমস্যাটা হয়। ওইটা 3টা নিয়ে রাখছি, পরবর্তীতে একটা বিক্রি করে 3টা দাম। এরপরে যে জিনিসগুলো এগুলো একেবারে সরাসরি যে আপনার একসাথেই লাগে ব্যাপারটা তারা ডে বাই ডে, কিন্তু একটা সেলসম্যানের এই জিনিসগুলো জানা দরকার। সেটা হচ্ছে একটা রিপোর্ট কীভাবে করতে হয় বা রেফারেন্স সিস্টেম কীভাবে তৈরি করতে হয়। আপনি একটা কাস্টমার তৈরি হয়েছে, যেমন ভাই ওই দিন বলছে 6টা সেল দিচ্ছে, কিন্তু ওনারা আরও 4টা রেফারেন্স তৈরি হবে। এখন এই রেফারেন্সগুলো কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো এটাও পর্যন্ত এখানে আছে। তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং, প্রপার্টি এজেন্ট হিসেবে কাজ করার জন্য আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে আলাদা কাজ হবে, এটা আগেও বলা হচ্ছে। কিন্তু এটা দরকার, কিন্তু ফেসবুক যেভাবে পরিবর্তন হচ্ছে, এটা একটু কদিন পরে না দিলে আলটিমেটলি আবার আপনি এটা চেঞ্জ হচ্ছে, আলাদা নতুন সিস্টেম হচ্ছে, এটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমার নিজেরই ব্যবসা হবে। এটা সময় সাথে সাথে এটা অ্যাডপ্ট করে নিতে হবে। 90 দিনের রিভিউ রোডম্যাপ, এই রোডম্যাপটা পর্যন্ত দেওয়া আছে। এখানে যেমন বলা আছে, হয়তো ওই ট্রেনিং সেশনটা তো এটা বলা নেই, পার্থক্যটা হচ্ছে শুধু এটা, স্পাইরালটা ভালো হয়নি, ছুটে যাচ্ছে। ঠিক আছে, দেন ফিউচার প্ল্যান, ফুল টাইম পার্ট টাইম টিম বিল্ডিং স্কিলটা কীভাবে তৈরি করবেন, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের দেয়া আছে। তাহলে এবার আপনারা আমাকে বলেন আমরা কেন শুরু করতে পারতেছি না পারার কারণ হচ্ছে লিঙ্ক পাচ্ছি। কি লিঙ্ক? কার সাথে কাজ শুরু করবো, ওকে, এবং যেখান থেকে শুরু করবো তার সাথে যে কমিউনিকেশন করা এবং তার সাথে যে ডিল করা, একটা যে কত টাকা কমিশন হবে, কিভাবে কাজ করবো, কি কি ফ্যাসিলিটিস থাকবে, এই প্রসেসটা তো দেয়া আছে। আপনি যদি কোম্পানিতে করেন, আমি বারবার বলছি আপনারা যে লোকেশনে থাকেন ওই লোকেশনে কাজ করেন, এটা বলা হচ্ছে। সব ডিসপ্লে করে ফেলেন, আমরা রেডি হয়ে যাচ্ছি। সো আপনি জানেন যে এখানে একটা প্রপার্টি বিক্রি হচ্ছে, প্রপার্টিটা কে বিক্রি করতেছে, আপনি 5 জনের সাথে কথা বলেন, তাহলে সেটা লিঙ্ক পাবেন। হ্যাঁ, আমি কি মিল করে একটা প্রপার্টি কোম্পানির সাথে কথা বলবো, বা আমার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলবো। যদি কোম্পানির সাথে টাই আপ করতে চান তাহলে কোম্পানির সাথে করবেন, আর যদি শুধু প্রপার্টি ওনারের সাথে করতে চান তাহলে শুধু প্রপার্টি ওনারের সাথে করবেন। তবে যেটাই করেন, আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্ট সবসময় করি, দীর্ঘমেয়াদী যেন প্ল্যান। ভাইয়ের একটা ফ্ল্যাট বেচবে, ওটার পেছনে দৌড়ায়, এটা না করে ভাইয়ের 20টা ফ্ল্যাট আছে, আরও 5টা আসতেছে, ওনার সাথে যদি আপনি 6 মাস সময় দেন, 7ম মাসে যে কাজে লাগে। কেন আমরা শুরু করছি লিঙ্ক? আচ্ছা ঠিক আছে, একটা বুঝলাম, আর কি প্রবলেম বলো তো? ট্রাস্ট ইস্যু থাকে। ট্রাস্ট, আমি একটা কোম্পানির সাথে কথা বললাম, বাট উনি সময় মতো কাজ শেষ করলো না, তো আমার লাইফের কাজ শেষ। হ্যাঁ, কিভাবে প্রচার চালাবো ওই প্রোডাক্টটা নিয়ে? ওই প্রোডাক্টের প্রচারের আগে তো হচ্ছে ওনার সাথে নেগোসিয়েশন কমপ্লিট হয়েছে কি। হ্যাঁ, আপনার হাতে 10টা প্রোডাক্ট আছে, ওনার সাথে যখন আপনার সাথে আপনি ফিল করবেন যে আমি পারতেছি না। দেখেন, ট্রাস্টের যদি ব্যাপারটা আসে, আমরা কিন্তু কখনো বলছি যে আমাদের ভিতরে যারা যারা আছে আগে নিজেদেরটা করি, এই ট্রাস্টটা বিল্ড আপ করি। যদি এটা না পারি তাহলে আপনার লোকালিটিতে যারা আছে তাদেরটা করি। স্যার আমাদের মধ্যে স্যার যে আছে স্যার শুধু অফার করলেই তো হয়ে যায়। অফার অনেক করা হয়েছে না স্যার ওইভাবে না, তাহলে এখন আপনাকে কিভাবে দিব? না, এই যে আজকে যেমন একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে আমার একটা কোম্পানি আছে, আমি যদি একটু অফারটা করি যে আমার কোম্পানিতে যারা এটা উনি পারে না। এটা উনি পারে না কেন? এই প্রোগ্রামটা তো হচ্ছে স্টেট ফান্ডের। স্টেট ফান্ডের তো স্পন্সর বাই শহীদুল ভাই না। স্যার এই সেগমেন্ট থেকেই করা হোক, উদ্যোগ নেওয়া হোক। এটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কে কে করতে চান বলেন, আমরা পরিচয় করাই দিয়েছি। কামরুল ভাইয়ের প্রজেক্ট আছে, আপনারা কামরুল ভাইয়ের সাথে কথা বলেন। শহীদুল ভাইয়ের প্রজেক্ট আছে, শহীদুল ভাইয়ের সাথে কথা বলেন। আমরা তো পরিচয় করাই দিতেছি ভাই। ইলিয়াস ভাইয়ের প্রজেক্ট আছে, কথা বলেন, পরিচয় করাই দিতেছি তো ভাই। এখন অতটুকু তো আপনাকে রেসপন্সিবিলিটি দিতে হবে। যেমন উনি ল্যান্ড খুঁজতেছে, হ্যাঁ, এখন আমি যদি ওনাকে ল্যান্ড বলি, ওনার কিন্তু একটা আস্থার জায়গা নেই, যেগুলো আর কিন্তু একটা চলিয়াকে করো, 2টা 4টা 5টা করো না, করলে ওনার যে ধাক্কা বলে খাওয়া হতেছে। আপনি ফ্রিজ হলে আমাদের জন্য সব আমি তো প্লিজ ভাই, আমি আপনাদেরকে একটু বলছি, আপনাদের ট্রাস্টের প্রবলেম, ওনার যদি কোনো প্রবলেম আপনার সাথে ক্রিয়েট করে বলবেন, আমরা ওনাকে কীভাবে ওনার কাছে টাকাটা উঠাইতে হয়তো পারবো কি পারবো না জানি না, কিন্তু লাইফটা উনি যে আর কোনো করবে না সেটা
না সার্টিফিকেট অনেকবার বলছি, একবার না। আচ্ছা আসেন আমরা আজান দিতে দিতে মাগরিবের আগ মুহূর্তে আমরা একটা করি। ঠিক আছে ধরেন মাস্টার প্রবলেম লিঙ্কের প্রবলেম যদি স্টেট পার্টের প্রবলেম কোনো প্রজেক্ট ওয়াইজ অথবা স্টেট পার্ট ওয়াইজ দুইটাই কথা হয়ে যাবে কথা ছিল। প্লিজ আমাদের এখানে অনেকেই ভিন্ন ভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে। এমন যদি হয় যে আমাদের কেউ এই প্রজেক্টগুলো কাজ করতে চাচ্ছে, তাহলে তার জন্য কিন্তু অনেকগুলো অপশন হতে পারে। যে সে মিরপুরে একটা প্রজেক্ট হচ্ছে আমাদের মধ্যে তার প্রজেক্টটাও সেল করতে পারে, জলসিতে হচ্ছে সেটাও সেল করতে পারে। তো এটা আমি মনে হয় সবার জন্যই মানে কাজ করতে এই চাই। আমরা সেটা ওপেন করা আছে, কথা হচ্ছে ওপেন করা আছে। মাঝখানে কদিন কামড় হয়ে হয়তো একটু গ্যাপটা ছিলেন কিন্তু এটা কিন্তু আপনার কত কয়েকবার বলা হচ্ছে কামড় ভাই প্রজেক্ট ইভেন ইমরান ভাই প্রজেক্টও আমি ইমরান ভাই বলছি, প্রজেক্ট তো ইমরান ভাই অফিসে বসে আপনারা ছিলেন না অফিসে বসে বলা হচ্ছে যে এই যে যদি সুযোগ থাকে আমি সেল করে দিই। তারপর আমি একটু বলছি পারেন আপনি যে আপনাদের মধ্যে অনেকে আছেন পুষ্পধারা নিয়ে কাজ করতে চাইছে হ্যাঁ। পুষ্পধারায় কি প্রবলেম হয়েছে পুষ্পধারাতে গেলে একবারে টাকা দিতে হয় তারপরে কাজ করতে হয় আমি আপনাদের এই অফারটাও দিচ্ছি আপনারা করবেন কে কে বলেন রিসিভ আসুন ভাই আপনারা যদি করতে চান উত্তরের ব্যাপারে ওটা যদি কোনো ভাবে লাগে ওটা করে দেবেন। ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাকশনের ব্যাপারটা ওইখানে রিলিফের জায়গাটা আপনি তৈরি না করলে আগে করতে হবে। আসেন আমরা নামাজটা শেষ করি আমরা আরেকটা কাজ করতে পারবো কিনা আমরা নামাজ আজানের নামাজটা শেষ করে পরে 5 মিনিটের জন্য আপনাদের যদি